আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশ-শুহাদাউ খামসাতুল মাতউনু আল মাত্তুনু আল-কারিকু ওয়াস-সাহিবু হাদমি ওয়াশ-শাহীদু ফি সাবিলিল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো নিহত হওয়া ব্যতীত ৭ ধরনের শাহাদাত আছে। হাদিস হচ্ছে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ২৮29 2829। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫ প্রকার মৃত ব্যক্তি শহীদ। ৫ প্রকার মৃত ব্যক্তি শহীদ। ১ নম্বরে মহামারীতে মৃত ব্যক্তি। মহামারীতে মৃত ব্যক্তি ১ নম্বরে। ২ নম্বর হচ্ছে পেটের ব্যথায় মৃত ব্যক্তি, পেটের যন্ত্রণা ব্যথায় মৃত ব্যক্তি। ৩ নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত ব্যক্তি, যে পানিতে ডুবে মারা যায় সে ব্যক্তি। ৪ নম্বর হচ্ছে ধ্বংসস্তূপে চাপা পড়ে যে ব্যক্তি মারা যায় মৃত ব্যক্তি। ৫ নম্বর হচ্ছে যে আল্লাহর পথে শহীদ হলো। আল্লাহর পথে শহীদ হলো মানে এটা হচ্ছে বিরাট বড় একটি বিষয়। আল্লাহর পথ শহীদ হলো সে আপনার যে আল্লাহর কালেমাকে উচ্চ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামী কানুন নিয়ম বিধান বাস্তবায়ন করার জন্য সার্বক্ষণ চেষ্টা করে, সকাল সন্ধ্যা কোরআন হাদিস নিয়ে পরিচর্যা করে, গবেষণা করে এবং আপনার কোরআনের আদেশ ও নিষেধ এবং কোরআনের ওহীর অনুসরণ করার জন্য মানুষকে দাওয়াত দেয়। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। যে ওহীর অনুসরণ করে সে হচ্ছে মুশরিক, তাকেই আল্লাহ পথে শহীদ বলেছেন আল্লাহ। এবং দুনিয়াবী স্বার্থ পরিত্যাগ করে শুধু আল্লাহর জন্য ইহকাল এবং পরকাল কামনা করে সে হচ্ছে শহীদ। তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে শহীদ বলা কোরআন হাদিস মোতাবেক সাব্যস্ত নয়। শহীদ আল্লাহ বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে। এবং আপনি এখন শহীদ কিভাবে একটা মানুষকে বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেনি সে কথা ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেনি সে কথা ব্যতীত, যে মাধ্যমটি এখানে উপস্থাপন করেছে তা ব্যতীত যদি আপনি অন্য কোনো মাধ্যমে এখানে ঢুকিয়ে দিয়ে আপনি শহীদ বলেন, তাহলে এটা হাদিসের উপরে খিয়ানত করা হবে। বিষয়টি ভাবুন, চিন্তা ভাবনা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন করুন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করুন, তাহলে আপনি শহীদ হিসেবে আখ্যায়িত হবেন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, দিন প্রতিষ্ঠার চেষ্টা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।